জোরটা হয় হচ্ছে একটা টাইম ফ্রেমের, অর্থাৎ একটা ইস্যুকে কেন্দ্র করে। সুতরাং বিগত দিনে আমাদের এখানে আমরা জোটবদ্ধ ছিলাম, আমরা সরকারেও কিন্তু ছিলাম, আবার আন্দোলনেও কিন্তু আমরা জোটবদ্ধ হয়ে আমরা আন্দোলন করেছি। সেই জায়গা থেকে এখন তো যেহেতু এই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ, সেখানে কিন্তু একটা নতুন অবস্থা তৈরি হয়েছে, নতুন একটা বীজতলা পলিটিক্যাল একটা পিরিয়ড তৈরি হয়েছে। সেই জায়গায় এসে বাংলাদেশে এখন প্রত্যেকে তার তার জায়গা থেকে আবার নতুন করে যে রাজনীতি করার জায়গাটি এখানে দীর্ঘ 15 বছর কিন্তু ছিল না। জোটটি কি অফিসিয়ালি পরিসমাপ্তি বা সেটার এখন অবস্থাটা কি? এটি আপনি যখন ওই মানে পুরাতন রেকর্ডে যদি কোনো রেকর্ডারে আপনি নতুন কোনো কিছু রেকর্ড করেন, তাহলে পুরাতনটা কিন্তু আর ডিলিট করতে হয় না, অটো ডিলিট হয়ে গেছে। তার মানে বলছেন যে 24 পরবর্তী বাংলাদেশের যে প্রেক্ষাপট, তাতে এখন পরবর্তী এখন যেহেতু নতুন একটা ডিজাইনে রাজনৈতিক মেরুকরণ হচ্ছে, এটা স্বাভাবিক। এখানে আমি বলি যে বিগত প্রথম হচ্ছে জুলাই এই বিপ্লবকে কেন্দ্র করে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের অভ্যুদয়, এখানে কিন্তু আমাদের একটা ঐক্য ছিল। আমাদের যারা ফ্যাসিবাদ বিরোধী, আওয়ামী বিরোধী, এই ঐক্যটার মধ্য দিয়ে আমাদের একটা লড়াই ছিল। লড়াই পরবর্তী যে বাংলাদেশ এখন, সেখানে এসে আবার একটা মেরুকরণ এখানে আছে। এখানে রাজনৈতিক দলগুলো প্রত্যেকে তার তার অবস্থা বেঁধে তারা রাজনীতি করছে। এটার কারণটা হচ্ছে, আমি এটাকে খুব পজিটিভলি দেখতে চাই। দিস ইজ দ্য গুড এনভায়রনমেন্ট অ্যান্ড দিস ইজ দ্য পার্ট অফ ডেমোক্রেসি। আই থিঙ্ক যে বিগত দিনে এখানে কিন্তু আসলে একদলীয় শাসনে ছিল। দুঃখজনকভাবে সত্য যে বাংলাদেশের শুরুতেও শেখ মুজিবুর রহমান ওয়ান সাইড পলিটিক্স, ওয়ান লিডার, ওয়ান ম্যান শোয়িংয়ের একটা পলিটিক্স শুরু করেছিল, এবং গণতন্ত্রের নামেই কিন্তু আমাদের দেশটা কিন্তু স্বাধীন হয়েছিল, নো ডাউট। কিন্তু সেই গণতন্ত্রকে আওয়ামী লীগে কিন্তু হরণ করেছে, হত্যা করেছে, এবং 4টা পত্রিকা বাদ দিয়ে সব কিছুকে তারা ড্যামেজ করে দিয়েছে। এর মধ্য দিয়ে এক দল তারা রেখেছে। আপনি বলতে পারেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানে কিন্তু আবার তাদেরকে সেই রাজনৈতিক করার অধিকারটা তাদেরকে সেই মেয়েটা, হ্যাঁ অবশ্যই আমরা এই জন্য কৃতজ্ঞ। সেই তারই মেয়ে আবার 15 বছরের এই যে বিগত রাজনীতি এখানে করেছে, এটা খুবই ড্যামেজিং পলিটিক্স ছিল। এবং আমার বিশ্বাস আজকের আওয়ামী লীগ হয়তো মনে করবে, আমি একসময় কিন্তু বলতাম, আমার অনেক লেখাজোকায়ও আছে, যে এক সময়ে বলা, আজকে যেরকম বলা হয় যে শেখ হাসিনা সব পারে, একসময় ইতিহাস বলবে যে আওয়ামী লীগের ধ্বংসের জন্য শেখ হাসিনাই কিন্তু অন্যতম ব্যক্তি ছিল। আমি একসময় আমরা বলতাম, কিন্তু আজকে তাই। তিনি হয়তো ভারতে গিয়ে হয়তো কী জীবনযাপন করছেন, তিনি হয়তো শান্তিময় জীবনও পেতে পারেন, তিনি হয়তো একটা লাইফ লিভ করছেন, কিন্তু তার কর্মীরা কোথায়? সবাইকে রেখে একটা নেত্রী এভাবে পালিয়ে যাওয়া, এই যে একটা মানে এইরকম একটা পলিটিক্স, এটা মনে হয় কোনো এই রাজনীতি না করাই ভালো। সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশে আমরা মনে করি আজকের যে রাজনৈতিক জোট বলেন, আলোচনা বলেন, এবং আমি সবচেয়ে আমার অবাক লাগে, দুটো জিনিস আমার কাছে অবাক লাগে, যে এই যে লম্বা সময় ব্যাপী ঐকমত্য কমিশনে আমাদের ডিসকাশন, আমরা এটা খুবই চমৎকার। আবার আপনি ইলেকশনগুলো শিক্ষা প্রতিষ্ঠান, দিস ইজ দ্য গুড ইম্প্যাক্ট। আই থিঙ্ক এই যে নতুন মেরুকরণের জায়গাটি, আমি এটাকে পজিটিভলি দেখতে চাই।